তো আমাকে প্রশ্ন করেছেন আমার ভাই যে আল্লাহর মহান ওলি, ছোট করে জবাব দেব, কারণ কাহিনী বলতে গেলে অনেক সময় দরকার, তাই না? যেহেতু মানুষ একটু বিরক্ত হচ্ছে। আল্লাহর একজন ওলি, আপনারা জানেন আমি কাহিনীটা অনেক স্টেজে বলে থাকি, সেই কাহিনীতে আমি যাব না। ভারতবর্ষে বাদশাহ আলমগীর বলেছিল, এই ভারতবর্ষে যত মাজার আছে কোনো মাজার আমি রাখবো না, আমি মাজার ভেঙে ফেলবো। যেহেতু একজন বাদশাহ, সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। তার একটা কথা হলো, এখানে অনেক কিছু আছে, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এগুলো থাকতে সবাই খালি মাজারে যায়। মাজারে যাওয়ার কারণটা কি? তার যিনি সেনাপতি ডাক দিয়ে বলে, বাদশাহ মাজার আছে এর জন্য মাজারে যায়, মাজার না থাকলে তো আর মাজারে কেউ যাইব না। তাহলে কি করব? যে আপনি যদি মাজারগুলো ভেঙে ফেলেন তাহলে মাজারও থাকবো না, কেউ মাজারও যাইব না। বাদশা কয়, আরে বেকেল, মাজার যে আমি ভাঙুম, যে কোনো একটা কাজ করতে হলো ওই কাজের তো একটা উদ্দেশ্য লাগে, উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু করা যায় না। সেনাপতি কয়, উদ্দেশ্য আমার কাছে রেডি আছে। কয় কি? যে আপনি মাজারে যাইবেন, মাজারে যাওয়ার পরে আপনি মাজারে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। যদি ওই মাজার থেকে জবাব না দেয় তাহলে ভাববেন ওইটা আল্লাহর ওলির মাজার না, তখনই আপনি মাজার ভাঙার সুযোগ পাবেন। কয় ভালো একটা বুদ্ধি দিছে। মাজার ভাঙতে যায়, একটি মাজার ভাঙলো, মাজার থেকে জবাব আসে না। এভাবে আরেকটি মাজার ভাঙলো, মাজার থেকে জবাব আসে না। 40 নম্বর মাজারে গেলেন, মাজারে গিয়ে যখন সালাম দিলেন, ওই মাজারে যিনি সাহিত্য ছিলেন আল্লাহর একজন ওলি, আমার খাজা বাবার ভক্ত হজরত বাবা শেখ আয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাহে, ওইখানে যখন সালাম দিলেন, আল্লাহর ওলি জালালি হালে ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছে, আমার ওলিদের কোনো মরণ নাই, তাদের কোনো ভয়ও নাই। দুনিয়ায় মানুষ যারা আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত হয়, আমার যারা কামেল ওলি, তাদের রওজায়ও তারা নিয়ামত রহমত প্রাপ্ত থাকে। যখন ওই ওলি জালালি হালে ছিল, ওই অবস্থায় বাদশাহ আলমগীরের সাথে একজন সৈনিক যখন ওই দরবারে গিয়ে সালাম দিল, আর ওই ওলি এত রাগান্বিত ছিল, রওজার থেকে এমন এক লাথি মারছে, ওই এক লাথিতে ওই সৈনিক ওইখানে মারা গেছে। সবাই ভয় পেয়ে গেল, হায় হায় রে, রওজা থেকে লাথি মারছে, তাহলে আল্লাহর ওলিদের মরণ নাই। ওই যে এক পাও দিয়ে লাথি দিছে, ওই পাওয়া রওজার ভিতরে সে ঢুকায় নাই। এখনো তার ভক্তবৃন্দরা, যখন মানুষ, আমরা যারা জীবিত থাকি, আমাদের তো হাতের নখ পায়ের নখ বড় হয়, ওলিয়া উলিয়া তো মরে না, ওই অলিরও পায়ের নখ বড় হইতে লাগলো, আর ভক্তবৃন্দরা ওই নখ বড় হইলেই কাইটা দিত। যতটুকু বলার আমি চেষ্টা করলাম। এখন একটি, যেহেতু আগে একটা ভান্ডারি পরে একটা বিচ্ছেদ গাই নাকি, তাহলে গানটার একটা সেটিং থাকবে, একটা ভান্ডারি একটা বিচ্ছেদ গাই। ধন্যবাদ সবাইকে। আসলে যদি প্রশ্ন হইতো, আমিও চেষ্টা করলাম আমার ভাইয়ের কাছে একটা জানার, কিন্তু হয়তো সুযোগ নাই। ভাই আমার জিজ্ঞাসা থাক, যতটুকু পারছি জবাব দিছি, ভাইয়ের আর আমি কষ্ট না দিলাম। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। আরে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে মজিদ ভান্ডারি, আরে ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি।
চরণ ধরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি পরে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তোর যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আরে ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল সেই নামেরই শামিল হলো নূরের পুতুল বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল সেই নামেরই শামিল হলো নূরের পুতুল আমার মন প্রাণ সপে দিলাম আল্লাহর চরণে আমি গোলাম হয়ে থাকবো বাবার নুরি কদমে ওরে ভবসাগরে ভাসাইলাম এই ভাঙা তরি ওরে ভবসাগরে ভাসাইলাম এই ভাঙা